नमस्कार बंधुरा एमएस कुकिंग सबाइके स्वागत जानिए आज के रेसिपि शुरू करছি। आज के ब्रेकफास्ट बा बाচ্চাদের टिफिन बा बड़ोদের टिफिनेও বানিয়ে দেওয়া যাবে এরকম একটা উপকরণ আমি মানে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট, আর আপনারা কিন্তু ডিনার বা ব্রেকফাস্টে কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। রুটি পরোটা প্রত্যেক দিন তো এক এক রকম খাওয়া হয়, তো এরকমভাবে বানিয়ে খেতে পারেন আপনারা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো। তো দেখে নিয়ে যাক আজকের রেসিপিটি। তো এখানে একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা। পরিমাণ মতো ময়দা নিয়ে নেব, দিয়ে দেব অল্প নুন। তো এর মধ্যে আমি শীতকালে নানান সবজি পাওয়া যায়, সেই সবজিগুলো দিয়ে আমি বানাবো। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, আর দিয়ে দেব গাজর মানে গ্রেট করে। আপনারা যদি পারেন যতটা পারবেন সরু সরু করে কেটে দিতেই পারেন। তো এখানে শীতের নানান সবজি দিয়ে এই পরোটাটা বা রেসিপিটি বানাবো। তো গাজর গ্রেট করে এখানে দিয়েছি। একটা গাজর এখানে গ্রেট করে দিয়েছি, বড় সাইজেরই গাজর ছিল। আর এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে একটু অল্প পরিমাণ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন তেমনভাবে দিয়ে দেবেন। আর জল দিয়ে এই উপকরণটা মাখিয়ে নিতে হবে, মানে জল দিয়ে একটা চামচের সাহায্যে উপকরণটা আমি একসঙ্গে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। এই রেসিপিটি বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর প্রত্যেক দিন টিফিন নিয়ে একটা ঝামেলা থাকে যে কি বানাবো, কি বানিয়ে দেব। তো আপনারা কিন্তু এরকম কিন্তু সবজি দিয়ে আপনারা পরোটা বানিয়ে দিতে পারবেন। অল্প টাইমে ঝটপট কিন্তু এটা বানানো যায়, আর অল্প টাইমের মধ্যে কিন্তু একেবারে মানে স্বাস্থ্যকরও বলা চলে আর টেস্টিও বলা চলে। এখানে আমি জল দিয়ে দেব, জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো এখানে সমস্ত উপকরণগুলো একসঙ্গে চামচের সাহায্যে আমি মিক্সড করে নেব। তো এখানে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব। জলের পরিমাণটা আপনারা দেখেই দেবেন, তো ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো ভালো করে মিক্সড করে নিয়েছি, আর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বটা হবে। আর এর মধ্যে যেহেতু সবজি আছে, তো এবারে এখানে রিফাইন অয়েল দিয়ে দেব। আর তার মধ্যে এবারে যখন গরম হবে আমি ওই ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। চামচ দিয়ে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি, তবে আপনারা ঢেলে দিয়ে দিতে পারেন। এটা একটা পরোটার আকারে করে নেব। তো একটু টাইম নিয়ে এটাকে ঢাকা দিয়ে আপনারা একটু গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে, লোতে রাখলেই ভালো হয়, তবে জিনিসটা কিন্তু ভালো হবে। তো এখানে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তো ঢাকনা খুলে উল্টে দিচ্ছি। আর জিনিসটা কিন্তু খুবই সুন্দর হবে, আর টিফিনে কিন্তু বাচ্চারা খুব পছন্দও করবে। আপনারা অবশ্যই কিন্তু এরকম বানিয়ে দেখতে পারেন, বাচ্চাদের দিতেই পারেন। তো এই একইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব, আর 4 ভাগ করে নিচ্ছি। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু অবশ্যই আপনারা দেবেন, আর টিফিন বক্স খালি হয়ে চলে আসবে। খুবই টেস্টি এই রেসিপিটি। এর সঙ্গে যে কোনো ধরনের সস বা চাটনি আপনারা দিয়ে দিতে পারেন টিফিন বক্সের মধ্যে, আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তো আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখবেন। শীতকালে কিন্তু আমরা এত সবজি পাওয়ার কারণে বিভিন্ন ধরনের রান্না করতে পারি। তো সেই রান্নার মধ্যে এই রান্নাটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। আর এখানে টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করব, পরোটা বলা চলে। তো এরকম অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ হলো।